আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন রাজ স্পেন এবং আমি রাজ বার্সেলোনা স্পেন থেকে। আজকে বলবো স্প্যানিশ ব্যাংক নিয়ে কথা, বিশেষ করে যারা ইলিগেল আছেন তাদের জন্য যে স্প্যানিশ ব্যাংক সেটা কতটুকু কার্যকরী বা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা লাগেই। কারণ ব্যাংক ছাড়াই আপনি কিছুটা পে করবেন, কিছু কেনাকাটা করলেন, সবসময় তো আর ক্যাশে রাখা যায় না, কারণ কয়েন থাকে। ক্যাশ ক্যারি করা একটা টাফ বলতে গেলে। তাই আপনি যদি সাথে করে বলতে গেলে যে কার্ড রাখলেন, কার্ড পাঞ্চ করলেন, টাকা পে করে দিলেন, এটা সহজ। এবং যারা ইলিগেল স্পেনে তাদের জন্য খুব একটু কষ্টকর বলতে গেলে। কারণ ব্যাংকে গেলেই চাই, নিয়ে চাই, যে নিয়ে নিয়ে আছে আপনার, আমরা বলি যে নেই। তখন তারা কি বলে, ঠিক আছে নিয়ে নিয়ে আসেন। আজকে এই ভিডিওতে বলবো যে নিয়ে ছাড়াও কোন কোন ব্যাংকে আপনি আপনার স্প্যানিশ যে ইলিগেল অবস্থায় আপনি আপনার ব্যাংক কার্ড করতে পারেন বা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন। কিছু কিছু ব্যাংক আছে যারা আপনাদের মতো আমার মতো ইলিগেলদের সার্ভিস প্রদান করে থাকে কিছু চার্জের বিনিময়ে। অল্প কিছু চার্জ বা ফ্রি, উইদাউট চার্জেও কিছু কিছু ব্যাংক ইলিগেলদের জন্য খুবই সুবিধা দিয়ে থাকে। যেমন হচ্ছে এক, বাঙ্কো দে সাবাদেল, মানে সাবাদেল ব্যাংক। এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার যে পাসপোর্ট, আপনার সাথে থাকে বাংলাদেশি পাসপোর্ট, গ্রিন পাসপোর্ট, সেই পাসপোর্ট দিয়ে আপনি আপনার যে এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে আপনি যদি আপনার বলতে গেলে এটি নির্ভর করে ব্যাংকের নীতির উপরে। কারণ হচ্ছে আপনি যদি আপনার যে এরিয়া ব্রাঞ্চ বা আপনার যে পাশের এলাকাতে যান আপনার এরিয়াতে, তাহলে আপনার জন্য বেশি ভালো কেউ ওদের সাথে কথা বলেন। কারণ এক এক ব্রাঞ্চে এক এক রকম থাকে। আপনি আমার এরিয়াতে যাবেন, অন্যরা বলবে যে চার্জ লাগে। আর একটু দূরে বা একটু অন্য এরিয়াতে যাবেন, বলুন না উইদাউট চার্জ, ফ্রিতে। তাহলে এক এক ব্যাংকের এক এক নিয়ম। বাঙ্কো দে সাবাদেল যে কথা বলছি সেটি আপনার পাসপোর্ট এবং এমপাদ্রমেন্টো সার্টিফিকেট বা কপি সেটি নিয়ে গেলেই করতে পারবেন। দ্বিতীয়ত যে ব্যাংকের কথা বলবো সেটি হচ্ছে লা কাইসা ব্যাংক। লা কাইসা স্পেনের খুবই জনপ্রিয় একটি ব্যাংক, খুবই জনপ্রিয়। ওকে, লা কাইসা ব্যাংক আপনি আপনার পাসপোর্ট দিয়ে এখন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যে আপনার পাসপোর্ট দিয়ে করতে পারেন। এবং লা কাইসার সাথে আপনি করতে পারেন যে ইমাজিনটি খুবই ভালো। লাকাইসা থেকে আরো সহজ। লাকাইসাতে যদি আপনার যদি চার্জ লাগে 5 ইউরো 10 ইউরো, ইমাজিন একেবারেই ফ্রি ইলিগালদের জন্য। ইমাজিন খুবই ভালো, কিন্তু একটু আপনি এক এক ব্রাঞ্চে যাবেন, ওনারা এক এক রকমের নিয়ম বলবে। আপনি যেমন এক ব্রাঞ্চে, ওনারা বলবে এক নিয়ম, আপনি যেমন আরেক ব্রাঞ্চে, ওনারা বলবে আরেক নিয়ম। তাই বলতেছি এক এক ব্রাঞ্চে গিয়ে আপনি ওনাদের সাথে কথা বলে আপনি সে ব্যাংক অ্যাকাউন্ট সেটি করতে পারবেন। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি, আপনি যে ওনাদের যে কাস্টমার সার্ভিস থাকে, সেই কাস্টমার সার্ভিসের সাথে কথা বলেন। কারণ ওনারা খুবই একটা বলতে গেলে একেবারে সর্বোচ্চ দিয়ে আপনাকে সাহায্য করবে কাস্টমার সার্ভিসের সাথে যদি কথা বলেন। এবং তৃতীয় যে ব্যাংকের কথা বলবো সেটি হচ্ছে বিবিএতে সম্ভবত পাসপোর্ট দিয়ে এখন খোলা যায় ফ্রিতে। আপনি প্রথম পর্যায়ে মনে হয় আপনার যে 40 কি 50 ইউরো দিয়ে দিবেন, তাহলে একেবারে আপনি লাইফ টাইম ফ্রিতে ইউজ করবেন। কিছু কিছু ব্রাঞ্চে এরকম নীতি বা রুলস, সব ব্রাঞ্চে কিন্তু নয়। আপনি আপনার মতো যাচাই করে নেবেন। এই তিনটা ব্যাংক, 1 সাবাদেল, 2 কাইসা, 3 বিবিবিএ, এই তিনটা ব্যাংক আপনি করতে পারেন। এবং 4 নম্বর আরেকটা ব্যাংক আছে যেটি স্প্যানিশ ব্যাংক। এটা হলো ট্রাবাকের দোকান থেকে পাওয়া যায়। নিকেল, যাকে বলে নিকেল, 25 ইউরো দিয়ে পে করলে আপনি সাথে সাথেই কিন্তু পাসপোর্ট দিয়ে নিকেল কার্ড পেয়ে যাবেন। নিকেল কার্ড আপনি বলতে গেলে ইলিগালদের জন্য খুবই ভালো। আপনি যখন মন চাই তখন আপনি যে টাকা ডিপোজিট করতে পারলেন, উইথড্র করতে পারলেন, কোনো সমস্যা নেই বলতে গেলে কথা। ওই ব্যাংকগুলো সিকিউর, নিকেলও সিকিউর। কারণ ইউরোপিয়ান ব্যাংক অবশ্যই সিকিউর হবেই। মোস্ট সিকিউর ব্যাংক ইউরোপিয়ান ব্যাংক যাকে বলে। আপনি এই 4টা ব্যাংক দেখতে পারেন, আপনি কথা বলে ওনাদের সাথে
ওনার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই। ওনারা আপনাকে যে ফি কিছু লাগবে না, ফ্রি। আপনি জাস্ট যাবেন ওনাদের এক ব্রাঞ্চে গিয়ে কথা বলবেন। এক ব্রাঞ্চে গিয়ে যদি গেলেন ওনারা বললো যে না হবে না, ফি লাগবে অনেক ইউরো ফি, তাহলে আপনি চলে আসলেন। তো হয় না, আপনি এক ব্রাঞ্চে যাবেন, এক ব্রাঞ্চে এক সিস্টেম, এক নিয়ম, এক শাখায় যাবেন, এক শাখায় এক নিয়ম। এখন কথা হচ্ছে গিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করবেন, কি কি ডকুমেন্ট লাগতে পারে। ডকুমেন্ট লাগে আপনার এক হচ্ছে গিয়ে পাসপোর্ট অরিজিনালটা নিয়ে যাবেন সাথে করে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস সামথিং এরকম কিছু একটা লাগতে পারে। তৃতীয়ত যদি আপনার নিয়ে থাকে তাহলে নিয়ে যাবেন। চতুর্থ অন্যান্য কাগজপত্র যে আপনি আপনার এক ব্যাংকে এক রকমের কাগজপত্র লাগতে পারে। এটা আপনি আপনার ব্যাংকের সাথে ওনাদের সাথে কথা বললেন, বা ব্যাংকের যে ওয়েবসাইট চেকলিস্ট আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রত্যেকটা ব্যাংকের ওয়েবসাইট আপনি চেক করেই দেখতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে মনে রাখতে হবে ব্যাংকের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ব্যাংকে গিয়ে আপনি সরাসরি যোগাযোগ করে করবেন, কারোর মাধ্যমে নয়। ভাষা জানা লাগে, যেহেতু আপনি স্প্যানিশ এখানে, বাট ওরা ইংলিশ বলে, সমস্যা নেই, ইংলিশ বলে। যদি ইংলিশ আপনি ফ্লুয়েন্টলি থাকেন তবে ওনার সাথে কথা বলতে পারবেন, সমস্যা নেই। ওরা ইংলিশ বলে, এটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। যদি স্প্যানিশ ভাষা পারেন তাহলে প্লাস পয়েন্ট, কারণ যেহেতু স্পেন, যেহেতু এটা স্পেন, তো আপনি মাসবি স্প্যানিশ, ওরা তো স্প্যানিশ বলবেই প্রথম। যদি ওরা আপনি স্প্যানিশ না বলতে পারেন, সাথে কাউকে নিয়ে নিতে পারেন, বা আপনি ইংলিশ বললেন, ওনারা ইংলিশ বলতে পারে, কোনো সমস্যা নেই। এবং নিয়ম কানুন থাকে, প্রত্যেকটা ব্যাংকের ওনাদের যে নিজস্ব নিয়ম কানুন থাকে, নিয়ম কানুন রুলস ফলো করবেন। বা ফি এবং চার্জ আগেও বলেছি এখনো বলি, সকল ব্যাংকের নিয়ম কিন্তু এক এক রকম নয়। আবার সকল শাখার নিয়ম কিন্তু সেম টু সেম নয়। আপনি এক শাখায় যাবেন ফ্রি, এক শাখায় যাবেন টাকা লাগে, মানে 2-3টা শাখা ঘুরলেই আপনি পেয়ে যাবেন ফ্রি উইদাউট চার্জে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং অনলাইন ব্যাংক খুলতে পারেন, যেমন ওয়াইস, রিভোলুট, N26 আরও নানান ধরনের থাকে। তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করবেনই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।